জরুরি মিটিংয়ে আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি। তার আগে কোন আপনারা যে এই মিটিংয়ে আসছেন, সাধারণ জনগণ বা ছাত্র জনতা কেউ তো আপনাকে দেখে ফেলায়নি। কি যে করছেন নেতা, হাঙ্গরে যদি ছাত্র জনতা যদি দেখতো তাহলে তো হাঙ্গর হাড্ডি মাংস আলাদা করে দিত। কপাল ভালো যে চুপি চুপি এখানে চলে আসছে। এখন যা করবেন তাড়াতাড়ি করবেন। আর নেতা, কোনো দেশের ভিসাও তো পাইতেছি না, শুনতেছি যেই এয়ারপোর্টে যায় তারাই নাকি আটক করে। আপনার কি কোনো ব্যবস্থা হইল নেতা? আর যদি আপনাকেও ব্যবস্থা হয় হাঙ্গরে তো দেখেন। নেতা, আফাকে হাঙ্গরের সাথে এই কামটা করে ঠিক করিচ্ছে। আফা একা একাই চলে গেল, আমাদের কথা কোনো ভাবলই না। এখন তো আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন ঘর থেকে বাইরে হইতে পারি না, কোথাও যাইতে পারি না। সবাই আঙ্গ বাড়ি ঘর ভাঙচুর করতেছে। আর করবে নাই কেন? গোটা 16 বছর তো আমরা তাদের কম জ্বালাই নাই। নেতা, কোন একটা ব্যবস্থা করুন। কি খবর আছে কোনো? থাক, তোরা আর মন খারাপ করিস না। আর এমনিতেও গত 16 বছরে তোরা তো আর কম কমাস নাই। এবার কাজের কথা শোন। আমাদের যে বিজ্ঞানী ভাগিনা আছে তার সাথে কথা হয়েছে। তিনি আমাদের একটা নতুন নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ চালাই যান লাগবো। কি করছেন নেতা? আমরা তো ঘর থেকে বের হইতেই পারতেছি না, ইঁদুরের মতো ঘরতে ঢুকে আছি। আবার বলতেছেন যে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের তো ঘর থেকে বের হইতে দিচ্ছে না। তোরা আর চিন্তা করিস না। আমাদের যে বিজ্ঞানী ভাইগনা আছে তিনি আমাদের জন্য প্ল্যান বি রেখে গেছে। সেই প্ল্যান বি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আগে খবর নিয়ে এলাকাতে কতগুলো টোকাই পোলাপান আছে, সেই টোকাই পোলাপানের সাথে আমাদের দলে যেগুলো পোলাপান আছে সেইগুলো পোলাপান একত্রে করে প্রতি এলাকায় পোলাপান ভাগ করে দিবি। ভাগ করে দেওয়ার পরে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে একটা আতঙ্ক তৈরি করবি। সবাই জানে বোঝে যে এলাকাতে ডাকাত তৈরি হয়েছে আর এলাকাতে অনেক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। আরও শোন, সবার আগে ভাঙচুর করবি আমাদের কিছু নেতা কর্মীর বাসায়, লাগলে সেই বাসার আগুন ধরাই দিবি। তারপর ভাঙচুর করবি আমাদের এলাকা সহ সারা দেশে যতগুলো মন্দির আছে সব ভাঙচুর করবি। লাগে হিন্দুদের বাড়িতে ডাকাতি করা শুরু করবি। সাথে অবশ্যই একজনকে ভিডিও করার জন্য ভিডিও ম্যান নিয়ে দেবে। এইগুলো প্রত্যেকটা সুন্দর করে ভিডিও করবি। ভিডিও করা শেষে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড দিয়ে প্রত্যেক জনের ফেসবুকে ছড়িয়ে দিবি। আর আমার কাছে দিবি, আমি আমার ভাগ্নের কাছে দেব। সে আবার বিদেশি যেগুলো গণমাধ্যম আছে সেইগুলোতে ছড়াই দিবে। এতে করে কি হবে জানিস? যখনই দেখবে দেশের মানুষ দেশে একটা অশান্তি বিরাজ করছে, যখন বিদেশিরা দেখবে যে বাংলাদেশে অশান্তি শুরু হয়েছে, তখন কি ভাববে যে যাদের হাতে ক্ষমতায় আছে তারা অযোগ্য, তারা দেশ শাসন করতে ব্যর্থ হবে। আর তারা মনে করবে আগে যে আমাদের নেত্রী আসা তিনি হলেন সফল। এতে করে আমাদের নেত্রী পুনরায় আবার দেশে ফিরতে পারবে, পুনরায় আগের মতো করে আমরা ক্ষমতায় বসতে পারবো। তাছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। প্রত্যেকজনের কাজ সন্ধ্যায় আমি ভাগ করে দেব। মনে রাখিস, যে কেউ ধরা পড়লে আমাদের নেতাকর্মীর নাম করবি না, বলে দিবি এগুলো বিএনপি কি জামাতের কাজ। খবরদার, আমাদের কোনো নেতাকর্মীর নাম যেন সবার সামনে না আসে। প্রিয় অভিভাবক, আচ্ছা কাজটা কি করা এতই সহজ হবে? আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে না। ক্যাঙ্কা কথা করছিস তোরা? এই কাজ না করা ছাড়া কোনো উপায় নাই। দেখতেছিস না আমাদের নেত্রী এখন বাইরে আছে, কোনো দেশ তারা নিতেছে না। তাছাড়া আর কি করবি? শোন, ভিডিও কোয়ালিটি জানি ভালো হয়। আর তোরা পারবি। বিগত 16 বছরে তো তোরা কম করস নাই, এবারও পারবি। তোর প্রতি বিশ্বাস আছে। যা, কাজে লেগে পড়। আর আমিও দেখি একটা বরকা খুঁজে পাই নাকি। আমাদের তো চলাফেরা করার লাগে, বরকা ছাড়া আর কোনো যাইতে পারি না।